Al Huda Academy, Islamic Learning and Researching Institute. أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد. رب زدني علما رب زدني رب زدني علما ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم علينا بالخير علينا بالخير. رب اشرح لي صدري رب اشرح لي صدري ويسر لي أمري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي. আমাদের গত ক্লাসে কোন সূরা থেকে পড়া হয়েছিল? সূরাতুল ইনফিতর থেকে। ফিতর 1 থেকে কত আয়াত হয়েছিল? 1 থেকে 10 নম্বর আয়াত। হ্যাঁ, 1 থেকে 10 না 20 20 না 10ই মনে হয়। আচ্ছা, দেখতেছি। বাইশ পর্যন্ত 22 পর্যন্ত? না, 10 পর্যন্ত মনে হচ্ছে। 10 পর্যন্ত। আপনি তো লিখেননি ওটা। আছে তো 19 আয়াত 20 আয়াত না 10 আয়াত। আপনি 22 লিখেছেন। এটা আগে মনে হয়। জি আলম ভাই,
তাহলে আপনি শুরু করেন সূরার নাম থেকে। أعوذ بالله من الشيطان الرجيم سورة الفطر مكية আর একটু খেয়াল করে বলি, কোথায় মদ আছে, মদের হরফ আছে, একটু খেয়াল করব। যে সিন ও পে সু, এখানে কিন্তু মদের হরফ প্রথমেই। سورة الفطر مكية এই যে ইং ফি ত আলিফ জবর ত, মধ্যে তবাই আছে। الفطر مكية এই এখানে সূরাতে এরকম টান দিতে হবে? যে আমরা পড়া যেভাবে তেলাওয়াত করি যেভাবে, ওভাবে সম্পূর্ণভাবেই হবে। মদ গুণা টান, সূরার নামের কারণে কোনো পরিবর্তন আসবে না। এ কি হবে ওস্তাদ? সূরাতুল ফিতর ফিতর হবে নাকি? সূরাতুল ইনফিতারি মাক্কিয়া যদি মিলিয়ে পড়ি, আর যদি অফ করে সূরাতুল ইনফিতার, তাহলে তিনের টান হবে ইনফিতার মাক্কিয়া। সূরাতুল ফিতর মাক্কিয়া। জি আলম ভাই আবার। সূরাতুল ইনফিতার মক্কিয়া। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম ইদাস সামাউ ফাতারাত। জি মাশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী আয়াত পবন ভাই বলি। أعوذ بالله من الشيطان الرجيم পবন ভাই بسم جستر প্রথমে হচ্ছে আ হামজা, আ। পরে হচ্ছে আইন আ উ, স্পষ্ট হবে, আইনটা মোটা হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا الكواكب انتثرت জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার একটু বলি। وإذا الكواكب انتثرت জি মাশাআল্লাহ। এর পরবর্তী আয়াত আসম মোহাম্মদ ভাই বলি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا البحار فجرت আবার বলি। وإذا البحار فجرت জি মাশাআল্লাহ। পরবর্তী আয়াত ইমরান ভাই বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইজাল কুবুরু বুসিরাত। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার একটু বলি ইমরান ভাই। আইজাল কুবুরু কুবুরু বুসিরাত। জি মাশাআল্লাহ। وإذا القبور بعثرت আইজাল وإذا কুবুরু القبور বুসিরাত। بعثرت জি আলম ভাই পরবর্তী আয়াত বলি। علمت نفس ما قدمت وأخرت। জি আবার একটু বললে ভালো হয়। علمت نفس আয়াত একটু টান হয়ে যাচ্ছে মনে হয়। আলিমাত علمت হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হবে। علمت نفس ما قدمت وأخرت। একটু আলম ভাই একটু স্লো স্লো পড়লে আমাদের পড়া একটু বুঝতে পারবো এটার মধ্যে কি আছে। সুর দিয়ে পড়লে বা আলিমাত তাড়াতাড়ি পড়লে
কোথায় গুণনা বা নিয়ম সেটা বুঝে সারতে পারতেছেন না। এমনি তো তাজবিদ আলহামদুলিল্লাহ কোথায় বাজেন তাজবিদ তো সবাই পারেন, কিন্তু একটু সময় নিয়ে বলতে হবে, আমাদের তাড়াহুড়া নাই। জি আবার علمت نفس আলিমাত, ما علمت نفس ما قدمت وأخرت. জি মাশাআল্লাহ, এবার সুন্দর হয়েছে। آه، আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। علمت علمت نفس نفس ما ما قدمت وأخرت وأخرت প্রতিটা শব্দ আলাদা আলাদা করে উচ্চারণ করার চেষ্টা করব এবং একটু সময় দেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে টান আছে কি আছে না, গুণনা হবে কি হবে না। আর যদি আমরা একসাথে সুর দিয়ে পড়ে ফেলি তাহলে এটার মধ্যে কি আছে সেটা আমরা বুঝতে পারবো না। আমাদের ওইটার জন্য আরো সময় লাগবে। যখন আমরা পুরোপুরি তেলাওয়াত করতে পারবো আর আমাদের আরো চালু হয়ে যাবে পড়া, তখন আমাদের তাড়াতাড়ি পড়লেও সমস্যা হবে না, তখন সঠিকভাবে উচ্চারণ হবে। জি পবন ভাই। يا أيها الإنسان ما غرك بربك الكريم. জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আবার একটু বললে আর একটু সুন্দর হবে। আবার বলি, يا أيها এই যে الإنسان এখানে একটু মোটা হয়ে যাচ্ছে, হামজা শক্ত হবে এবং পাতলা হবে। ইয়া আইয়ুহাল ইনসানু। আবার يا أيها الإنسان ما غرك بربك الكريم. জি মাশাআল্লাহ। পরবর্তী আয়াত আসমা মোহাম্মদ ভাই বলি। الذي خلقك فسواك فعدلك জি আসমা মোহাম্মদ ভাই, আমরা হরকতের দিকে খেয়াল রাখবো, হরকত উচ্চারণ যেন তাড়াতাড়ি হয় এবং যেখানে একালিপ টান মদ আছে একালিপ মদ আহ উচ্চারণ করার চেষ্টা করব। জি আবার الذي خلقك فسواك فعدلك এই যে ফাসা ওয়া, এখানে কিন্তু এই যে খাড়া জবর দেখতে فس- পাচ্ছি। فسواك فعدلك আবার বলি ফাসাও। فسواك فعدلك জি মাশাআল্লাহ, হরকতের উচ্চারণ আরেকটু তাড়াতাড়ি করতে পারলে আরেকটু সুন্দর হবে। الذي خلقك فسواك فعدلك। الذي خلقك فسواك فعدلك. এর পরবর্তী জি ইমরান ভাই। في أي سورة ما شاء رب ما أشاء في মা أي শাআ ما شاء ركبك নাকি উস্তাদ? রক্কাবাক। হ্যাঁ, রক্কাবাক। জি অল্প অল্প করে বললে একটু সুন্দর হবে মনে হয়। আবার শুরু থেকে বলি শব্দ শব্দ, যেমন ফি আই, ভেঙে ভেঙে বলি। জি ফি আই সূরাতিন এই যে ফি থেকে তিন মা আলিফ টান, শা- মধ্যে মুনফাসিল টান হবে। ফি আই, ফি আই সূরাতিন মা শুরুতে শাআ একটা টান হবে।
এই যে সদ হবে কোথায় ওস্তাদ? সূরাতিম, হ্যাঁ, সূরাতিন মাশা 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 টান হবে। মাশা রাক্কাবাক। জি। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। সবাই বলি। في أي سورة ما شاء ركبك ইমরান আবার একটু বলা যাবে? জি। জি। ফি আই আইয়ি টান হবে না। সূরাতিন আইয়ি ফি আই সূরাতিন মা শাআ রাক মা আশা রাক্কাবাক। এই যে মা শা এরপরে শিনে 4 আলিফ টান এরপরে মা হামজা আছে। শাআ মা এটা শা আ মা শাআ রাক্কাবাক রাক্কাবাক। রাক্কাবাক। জি মাশাআল্লাহ। আর একটু খেয়াল করতে হবে। জি পরবর্তী আয়াত বলি আলম ভাই। كلا كلا تكذبون بالدين জি আমরা সম্পূর্ণ শুনতে পাইনি, আবার একটু বললে ভালো হয়। كلا بل تكذبون بالدين জি মাশাআল্লাহ, ঠিক আছে। পরবর্তী আয়াত পবন ভাই। وإن عليكم لحافظين জি মাশাআল্লাহ। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন। وإن عليكم لحافظين জি মাশাআল্লাহ। আমাদের 10 নম্বর আয়াত থেকেই ছিল, 10 নম্বর আয়াত পর্যন্ত ছিল। আজকে আমরা 11 নম্বর আয়াত থেকে পড়বো। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم بسم الله الرحمن الرحيم. الرحيم كراما মোহাম্মদ ভাই, এই যে কিরমাং, এটার মধ্যে কোন কোন নিয়ম আছে? এতটুকুর মধ্যে কোন কোন তাসবিদ আছে? তানবিন নুন সাকিন আবার তানবিন এখানে তো নুন সাকিন নাই। এখানে প্রথম নিয়ম আছে র মোটা, রর উপরে জবর, এরপরে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই, এরপরে আস্তে আস্তে তানবিন, তানবিনের বামে ইকফার হরফ কাপ আসছে, ইকফা করে পড়তে হবে গুণ গুণ সহকারে। ঠিক আছে। জি কিরামাং কিরামান কাতিবিন। كاتبين কিরামান কাতিবিন।
كاتبين জি আসিফ মোহাম্মদ ভাই আয়াত পরেরটা বলি। আমরা আপনার পড়া সম্পূর্ণ শুনতে পাই না, আবার একটু বললে ভালো হতো। كراما كاتبين জি মাশাআল্লাহ। ইয়ালামুনা ইয়ালামুনা মা তাফআলুন ইয়ালামুনা মা তাফআলুন তাফআলুন জি পবন ভাই বলি। يعلمون ما تفعلون জি মাশাআল্লাহ। ইন্নাল আবরার ইন্নাল আবরার লাফি নাঈম لفي نعيم ইন্নাল আবরার লাফি নাঈম নাঈম نعيم জি আলম ভাই। إن الأبرار لفي نعيم জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। ওয়া ইন্নাল ফুজ্জারা ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি وإن الفجار لفي জাহিম جحيم وإن الفجار لفي جحيم وإن الفجار لفي جحيم لفي جحيم جحيم ইমরান ভাই বলি ভেঙে ভেঙে বল অল্প করে। জি জি ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। জি মাশাআল্লাহ
সুন্দর হয়েছে। ইয়াসলাউনাহা 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 ইয়াউমাদ্দিন ইয়াউমাদ্দিন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন জি মোহাম্মদ ভাই বলি। يصلونها يوم الدين ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন يصلونها يوم الدين ওয়ামা হুম وما هم আনহা عنها আলম ভাই এই যে আনহা এটার মধ্যে কোন তাসবিদ এসেছে, কোন নিয়ম আসছে? عنها জি, কোন নিয়ম আছে এটার মধ্যে? শুধু আনহাতে জি, আনহাতে নুন সাকিনের পরে যাওয়ার আসছে এখানে তো এখানে কি আছে এখন কিছু যাবারের ইয়াতে আলিফ আলিফ আছে কি বলে আলিফ মাদ্দা মধ্যে তাবায় আছে তবাই পরে এর আগে আরেকটা আছে, আপনি যে বলেছিলেন নুন সাকিন, নুন সাকিনের পরে কোন হরফ আসছে, কোন নিয়ম হবে এখানে? নুন সাকিনের পরে হাই এসছে, এটা হরফে ইতফার হরফ, এটা হরফে ইয়ারি হরফ ইজহারের হরফ ইজারের হরফ হলে কি করতে হয়? স্পষ্ট করে পড়তে হয়। এখানে গুণনা করা ইজার হবে নাকি ইকফা হবে? ইকফা ইজহার হবে, ইকফা তো না, হা তো ইজহারের হরফ, জি হামজা হা আইন হা গাইন খা ইজহারের হরফ, জি জি, ইকফা হলে গুণ্য হবে, আর ইজার হলে ইকফা স্পষ্ট করতে হবে। ইজহার হলে স্পষ্ট হবে। জি, তাহলে এখানে কি গুণ্য করব নাকি স্পষ্ট করব? স্পষ্ট করবো, গুণনা হবে না। জি, ওয়ামা হুম আনহা وما هم عنها বিগাইবিন। بغير ইমরান ভাই এই যে বিগ এখানে কয় আলিফ টান হবে? যদি নিয়ম মনে রাখতে কষ্ট হয় তাহলে কমপক্ষে সংক্ষেপে এতটুকু বুঝতে হবে, বোঝা যেতে পারে। এই যে উপরে মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টান হবে, চিকন চিহ্ন ওস্তাদ। থাকলে 3 আলিফ টান হবে। তাহলে এখানে এখন কি 4 আলিফ টান হবে না ওস্তাদ, মোটা চিহ্ন থাকলে? জি জি, এখানে 4 আলিফ টান হবে। হ্যাঁ, জি, এখানে যেই আর নিয়মটা চিকন আসছে, থাকলে 2 আলিফ। জি আস মোহাম্মদ ভাই এখানে যেই নিয়মটা আসছে নিয়মটার নাম কি? مادة ই হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা। বলতে পারি, যে কেউ বলতে পারি। মুত্তাসিল না, আমি তো বলেই দিলাম, হরফের উপর মোটা চিহ্ন, বামে হামজা, মধ্যে মুত্তাসিল। মুত্তাসিল জি, মধ্যে মুত্তাসিলের কয় আলিফ টানতে হয়? মধ্যে মুত্তাসিল কয় আলিফ মদ? 4 আলিফ। 4 আলিফ মদ। জি,
وما هم عنها بغائبين وما هم عنها بغائبين. وما أدراك وما وما أدراك وما أدراك ما وما أدراك يوم الدين يوم الدين. وما أدراك ما يوم الدين وما وما أدراك ما يوم الدين. যে আলম ভাই বলি وما أدراك ما يوم الدين যে আবার একটু বললে ভালো হয় যেখানে এক আলিফ সেখানে এক আলিফ দেওয়ার চেষ্টা করব যেখানে তিন আলিফ দেওয়ার চেষ্টা করব জি وما أدراك ما يوم الدين জি মাশাআল্লাহ সুম্মা মা এই যে সুম্মা এখানে কি গুণ্য হবে নাকি স্পষ্ট হবে গুন্না হবে, কেন গুণ্য ওয়াজিব হবে গুন্না, ওয়াজিব গুন্না, মিমের পর তাসদিদ দিলে ওয়াজিব গুন্না হয়। শুধু মিমের উপরে তাজ দিলে ওয়াজিব গুণ্য হয় না মুম- সাথে আরো মুম- আরেকটু কিছু আছে মিম এবং নুনের উপরে যদি তাসদিদ আছে, হরকতের বামে এতটুকু উল্লেখ করতে হবে হরকতের বামে নুনে বা মিমে তাজ দিলে ওয়াজিব গুণ্য হয় কিসের বামে হরকতের বামে তাহলে আমরা এই যে পেজ দেখতে পাচ্ছি পেজ কি একটা হরকতের অংশ হরকত। জি সুম্মা মা আদরাকা মা আদরাকা মা ثم ما أدراك ما ثم ما أدراك يوم الدين يوم الدين ثم ما أدراك ما يوم الدين ثم ما أدراك يوم ইমরান ভাই একটু বলি ثم ما أدراك ما জি প্রথম মিমে কোনো প্রাণ হবে না গুণ হবে সুম্মা মা জি ثم ما أدراك ما يوم الدين জি মাশাআল্লাহ ثم ما أدراك ما يوم الدين ثم ما أدراك ما أدراك ما يوم الدين
ইয়াউমা লা ইয়াউমা লা لا তামলিকু তামলিকু ইয়াউমা লা তামলিকু يوم ইয়াউমা লা তামলিকু নাফসুল নাফসুন ইয়াউমা লা তামলিকু নাফসুল ইয়াউমা লা تملك نفس নাফসুল লিনাফসিন শাইআ ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ يوم ইয়াউমা লা তামলিকু নাফসুন শাইআ ওস্তাদ এই এটা ভুলে গেছে শাই আনটা জানি কি জন্য হয় না, এই যে শাই হিসাবে তো শাই আন হয়, তাহলে শাই এটা কি জন্য জানি হয় না এটা? আমরা মধ্যে ওয়াজ পড়েছিলাম। মধ্যে ওয়াজ কয় আলিফ মদ? সবাই বলি মধ্যে ওয়াজ কয় আলিফ মদ? ভুলে গেছি এক আলিফ মদ। মধ্যে ওয়াজ হচ্ছে দুই জবরের উপর অফ করিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়িতে হয়। যেমন এখানে আছে শাই আন, যদি এক জবর বাদ দিই জি। তাহলে শাই হামজা আলিফ জবর আ, শাই আ এক আলিফ টান দিয়ে পড়তে হয়। ইমরান ভাই বুঝতে পারছি? জি 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 আসমা মোহাম্মদ ভাই, এই পবন ভাই মিউটে আছেন? জি পড়াটা বলি, যে পর্যন্ত মার্ক করা আছে। يوم لا تملك نفس لنفس شيئا শাইআ ওয়াল আমরু ওয়াল আমরু ইয়াউমা ওয়াল আমরু ইয়াউমা ওয়াল আমরু পর্যন্ত একটা শব্দ হবে। ওয়াল আমরু ইয়াউমা ইযিল ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। লিল্লাহ মোটা হবে নাকি পাতলা হবে? কেন পাতলা হবে? আল্লাহ শব্দ ডাইনে আল্লাহ শব্দের ডাইনে জের জি ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। যে আলম ভাই একটু শোনাই। পুরা আইটি যতটুকু মার্ক করা আছে শুধু এতটুকু। মার করা আছে, এমন বড় করি খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ পেয়েছি। ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। জি মাশাআল্লাহ। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওয়াল আমরু সাদাকাল্লাহুল আযীম।
সাদাকাল্লাহুল আযীম। আমাদের যে সূরাটা শেষ হলো, সূরাটার নাম কি? ইনফাতর। সূরাত সূরাতুল ইনফিতার। ইনফিতর। সূরাতুল ইনফিতরের 11 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ 19 নম্বর আয়াত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। ওই নিশাদ ভাই কি আছে না, ছেড়ে দিল নাকি? জি, নিশাদ ভাই ছেড়ে দিল নাকি? না আলাদা পার্সোনাল ভাই তো পড়ছে। রমজানের মধ্যে মনে হয় একদিনও করেন নাই, প্রথম 2-3 দিন আসছিলেন। কে কে নিশাদ ভাই? জি, হ্যাঁ। নিশাদ ভাই। না আসলে নিশাদ ভাইয়ের আমি যেটা বুঝতেছি ওনার তো নতুন পিসিএস হয়েছে, ওনার নতুন জয়েনিং তো এই ধরনের দাপ্তরিক হয়তোবা কোনো ইয়ের কারণে আপনার উনি জয়েন করতে পারতেছেন না, এটা আমার ধারণা আর কি। উনি তো ডাক্তার, নতুন জয়েন করছে হাসপাতালে লক্ষ্মীপুরে, আমাকে বলছে। আমার মনে একটু চাপে আছে, নতুন চাকরি তো। পার্সোনালি ভাবে নাকি ওই যে ওদিন ক্লাসে বলেছিল? না না, পার্সোনালি কথা হয়েছে। আপনার নতুন জয়েনিং করলে বিভিন্ন ধরনের ঝামেলা হয়, লক্ষ্মীপুর সদর হাসপাতালে সম্ভবত পোস্টিং, আমাকে বলছে। আমার একটা ধারণা নতুন চাকরিতে জয়েন করছে তো হয়তো বা এই ধরনের ইয়েতে একটু ইয়ে হইতে পারে, তারপরও জানি না আর কি, জি জি। মনে হয় আর কি এই ধরনের কিছু। আজকের ক্লাস সম্পর্কে কারো উস্তাদ, কোনো আমি প্রশ্ন একটু কথা আছে? বলতে পারি? 10:23। জি জি উস্তাদ বলেন আপনি। জি ঠিক আছে, বলেন। উস্তাদের জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আপনাদের আজকে পড়া শুনলাম। প্রতিদিনই শুনি, ভিডিও তো যখন এডিট করি তখন শুনি, তো আজকে সরাসরি শুনলাম। তো আপনারা তো আলহামদুলিল্লাহ অনেক দূর এগিয়েছেন। মনোবল ঠিক রাখবেন, মনে করবেন এই সময়টুকু আপনি জীবনের সবচেয়ে সুন্দর সময় পার করছেন আল্লাহ তাআলার কালামের সাথে। আপনার এই সময় অবশ্যই পরকালে আল্লাহ তাআলার কাছে জমা থাকবে, পাবো ইনশাআল্লাহ। আর আজকে যে ক্লাস দেখে যেটা বুঝলাম, আপনাদের দুটো বিষয় একটু সতর্ক থাকলে আরেকটু ভালো হবে। সেটা হলো, ক্লাসের সময় আমরা ভিডিওতে থাকার চেষ্টা করব সবাই। ভিডিওতে থাকা একটা বরকত আছে। ভিডিও থাকা অর্থ হচ্ছে আমরা ওস্তাদের খুব সামনাসামনি থাকতেছি। এ কারণে একান্ত সমস্যা না হলে চেষ্টা করব ভিডিওতে থাকার। আর একটা বিষয় হলো, আপনারা যখন পড়েন ওস্তাদের সাথে আর একটু জোরে পড়বেন, কণ্ঠ ছেড়ে। যদি কণ্ঠ ছেড়ে জোরে আওয়াজ করে পড়তে পারেন, অল্প সময়ে এগিয়ে যাবেন। আর যদি আস্তে আস্তে পড়েন, পড়া শুদ্ধ হবে, তবে অনেক সময় লাগবে। যেই পড়াটা আপনি 1 মাসেই শিখতে পারতেন, যতটুকু সহি করা সম্ভব ছিল 1 মাসে, সেটা করতে 3 মাস 4 মাস লেগে যেতে পারে। এই কারণে আপনাদের এটা অভিজ্ঞতা দেখবেন, আপনাদের বাড়ির পাশে যে নুরানি মাদ্রাসা, বাচ্চারা খুব আওয়াজ করে জোরে জোরে পড়ে না? জি দেখতে পান? জি। হ্যাঁ, এরপরে যারা আইএলটিএস করেছেন বা বিভিন্ন ভাষার উপরে, ইংরেজি হোক বাংলা হোক, ফনেটিক নিয়ে পড়াশোনা করেছেন, তারা জানেন যে যে কোনো ভাষা আত্মস্থ করতে হলে, নিজের কণ্ঠে উঠাতে হলে ওই শব্দটা জোরে জোরে বারবার পড়তে হয়, না হলে শব্দগুলো নিজের কাছে কন্ট্রোলে আসে না। এই কারণে আমরা যেহেতু কোরআন শিখছি, আরবি ভাষা শিখছি না। যদি আরবি ভাষা শিখতাম, সেক্ষেত্রে জোরে না পড়লেও হতো। অর্থাৎ আমি ভাষা দেখে দেখে পড়লাম, আরব দেশের বই, কিতাব বা পত্র পত্রিকা পড়তে পারতাম। কিন্তু এখানে তো শুধু আমি পড়তে পারলেই হবে না, আমার পড়াটা শুদ্ধ হতে হবে। আল্লাহ তাআলার কালাম যেভাবে পড়তে হয়, তাজবিদের সাথে, মাখরাজের সাথে, সেভাবে পড়তে হবে। সেভাবে পড়তে না পারলে আমার কিন্তু নামাজ হবে না, আমার এই পড়ার কোনো দামেই থাকবে না। এই কারণে চেষ্টা করব আমরা আরেকটু জোরে পড়ার। যতটুকুই পড়ি ওস্তাদের সাথে পড়ি, অথবা ওস্তাদ আমার পড়া একা একা শুনেন, যেটাই হোক, জোরে আওয়াজ করব। জোরে আওয়াজ করলে খুব দ্রুত আপনারা আগাতে পারবেন এবং খুব তাড়াতাড়ি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্য আপনারা অনেক দূরে গিয়েছেন, তো আমার ধারণা আরেকটু জোরে পড়লে আরো বেশি দূর আগাতেন ইনশাআল্লাহ। সামনে থেকে চেষ্টা করবেন, হ্যাঁ? ইনশাআল্লাহ। জি। আর একটা বিষয়ে বিশেষ আলোচনা, সেটা হলো আমাদের ঈদ তো চলে আসলো, তো ছুটির বিষয়টা আপনাদের পরামর্শ অনুযায়ী কতদিন ছুটি রাখলে ভালো হয়?
ইমরান ভাই তো জব করেন, ইমরান ভাই আপনারা- আপনি কি মনে করেন? ভাই মিউটে আছেন। ইমরান ভাই মিউটে আছেন। আচ্ছা, মোহাম্মদ ভাই কিছু বলতে চাচ্ছিলেন? কি বলবো ওস্তাদ, আপনারা যেটা করেন সেটা, আমাদের কিছু বলার নেই। সবার সাথে আলাপ করছি, সবার সুবিধা অনুযায়ী করবো। আমাদের আমাদের এখানে 3 দিন ছুটি থাকে। হ্যাঁ, আপনাদের ওখানে একটু ছুটি কম থাকবে। ইমরান ভাই আপনি কি বলেন? আপনি তো সবে কদর যে তো আপনার 16 তারিখ রাতে সবে কদর, ওই দিন তো এমনি পড়ানো যাবে না। তো তারপরের দিন তো সাধারণত প্রায় বেশিরভাগ লোকে ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে যাবে। এখন আমার কথা তো হয়তোবা কেউ নাখোশ হয় কিনা, ভালো খারাপ আমি বুঝতেছি না। আমি আমার মতো করে বলি আর কি। তো আমার মনে হয় যে অবশ্যই। ওই দিন হয়তোবা ম্যাক্সিমামে ক্লাস করতে পারবে না, বেশিরভাগে হয়তোবা 2-1 জন করতে পারবে। আলম ভাই আছে বা মাহমুদ ভাই আছে যারা ইন্ডিয়াতে, তারা হয়তোবা পারবে। আমাদের বাংলাদেশে যারা, আমার মনে হয় যে বেশিরভাগে করবে না। তারপরে তো 17-18 প্রতি ঈদের এই তারপরে ঈদ কি এবার 19 তারিখে হওয়ার সম্ভাবনা আছে নাকি নাকি কয় না, তারিখে 19 ওস্তাদ? তারিখ তো হওয়ার সম্ভাবনা নাই, 20 অথবা 21। তো 20-21 পর্যন্ত এভাবে ঈদের পরে ঈদের পরের দিন 2 থেকে 3 দিন ডাকতে পারেন, ওই হিসাবে সমন্বয় করে নিয়ে দেখেন আর কি, বা অন্যান্য যারা আছে তাদের সাথে কথা বলে দেখেন। মানে ঈদের পরে 3 দিন বন্ধ রাখেন। ব্যাপারটা তার এরকম আগে হয়েছে কিভাবে আমাদের করবেন? দেশে। আলম ভাই বা মোহাম্মদ ভাই যারা আছেন, আমাদের দেশে এবার ছুটিটা পড়ে গেছে বেশি। ঈদ উপলক্ষে আগে পরে মিলাই এমন একটা পজিশনে পড়ছে, ছুটিটা বেশি হয়ে গেছে। এখন আমরা তো ক্লাস করতে পারি, সবাই বাসাতেই থাকবো, ওস্তাদও ফ্রি আছেন। কিন্তু যদি কেউ করতে না পারি, দেখা গেল আমরা ছাত্রই আছি এখানে 5 জন 6 জন, তার 2 জনই করতে পারলাম না, তো সুন্দর লাগে না ব্যাপারটা। এখন যদি হয় ইমরান ভাই কথা অনুযায়ী 16 তারিখ সবে কদর হবে আশা করা যায়, 16 তারিখ রাতে, ওই দিন তো আর পড়ছি না। তার মানে 15 তারিখ সর্বশেষ ক্লাস হয়, একদমই জি। কম, মানে শুধু শনিবার বাকি থাকে। আর 15 তারিখ যে শেষ করি, অর্থাৎ 16 তারিখ থেকে ছুটি শুরু হয়। ওইদিকে তো আমাদের অফিস 13 14 তারিখ, হ্যাঁ 23 24 তারিখ। কি বলেন, 1 সপ্তাহ থাকবে মানে? অফিস তো আহ 17 তারিখ থেকে বন্ধ করে দিবে, 17 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। হ্যাঁ, মানে আমরা তো সবে কদরের রাতে কি ক্লাস করব? না না, ওই দিন কিভাবে হয় এটা তো আচ্ছা, তাহলে ওই দিন হচ্ছে 16 তারিখ, তার মানে 16 তারিখ হচ্ছে না, তার মানে আমার সর্বশেষ হিসাবে ক্লাস 16 হচ্ছে। তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত। হয়তোবা যদি 2-1 দিন খোলো রাখেন, সবাই করতে পারবে না, কিছু লোক করতে পারবে, হুম। কিছু লোক করতে পারবে না। আপনি অনেকে আচ্ছা, বলবে যে না 17 তারিখ আমরা করব, হ্যাঁ ঠিক আছে করতে পারবে, তবে আমার মনে হয় যে সবাই পারবে না। তো সেই ক্ষেত্রে 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, এটা আমার এক নিজস্ব সপ্তাহ কেউ আবার কিছু মনে করবেন না। হ্যাঁ, 1 সপ্তাহ। আমাদের হ্যাঁ, আমাদের ক্লাসে তো স্টুডেন্টই আছে প্রায় 6টা 7টা স্টুডেন্ট, তার মধ্যে তো হ্যাঁ, 2-3টা করে অ্যাবসেন্টই থাকে, বুঝছেন? এটাও ঠিক আছে। ওস্তাদ আমার অপিনিয়নটা আমি বলছি, বাকি সবার হ্যাঁ হ্যাঁ, অপিনিয়ন নেন। অবশ্যই সবাই নিজ জি নিজ জি। সুবিধা অনুযায়ী বলবেন, এটা স্বাভাবিক। যে আচ্ছা এটা পবন ভাই আমি আপনি, যেটা হ্যাঁ, আমি একটু আসি, আপনার কথা শুনলাম, এবার পবন ভাইয়ের কাছে আসি। পবন ভাই, আপনি কোথায় থাকেন, বা ক্লাস ছুটি কম বেশি হলে আপনার কোনো প্রবলেম আছে? উস্তাদ সবে কদর রাত্রে বন্ধ থাকলে আর ঈদের রাত্রে বন্ধ থাকলে হবে, তাছাড়া ক্লাস চলে সমস্যা নাই আমার। আচ্ছা, হ্যাঁ ক্লাস ক্লাস করতে করতে পারবো। সমস্যা নাই। আলম ভাই তো ক্লাস করতে পারবেন, বন্ধ কম হলেও নাকি? অবশ্যই, ইনশাআল্লাহ। আসমা আহমদ ভাইও পারবেন আশা করি। হ্যাঁ, জি। আমরা আর একটা কাজ করতে পারি, সর্বোচ্চ যদি ওস্তাদ আগামীকাল ফ্রি থাকেন, আগামীকাল শুক্রবার তো ক্লাস হয় না সাধারণত, চাইলে আমরা এই দিনটাও করতে পারি। ওস্তাদ কি বলেন? ওস্তাদ আপনার কোনো ব্যস্ততা আছে? না, সবাই চাইলে করলে করা যায়। আচ্ছা, শুক্রবার বন্ধই থাকুক, নিয়মের মধ্যেই থাকি আমরা। তাহলে আমরা যেটা করব যে 15 তারিখ সর্বশেষ ক্লাস, অর্থাৎ রবিবার সর্বশেষ ক্লাস, 16 তারিখ থেকে বন্ধ, 16 তারিখ থেকে নিয়ে 23 তারিখ পর্যন্ত এই 1 সপ্তাহ ছুটি থাকবে। 24 তারিখ থেকে ইনশাল্লাহ আবার ক্লাস শুরু করব আমরা।
এক সপ্তাহ তো অনেক ছুটি স্যার। হ্যাঁ আসলে আমরা তো পারি, আর আপনারা ইমরান ভাই আর একটু কমায় দেবো। অত পড়াটাই লুজ হয়ে যাবে পড়াটাই, এক সপ্তাহ মানে অনেক তো। হ্যাঁ তাহলে কি করা আমাদের যায় আলম ভাই, আমাদের এখানে তো 20 তারিখ বা 21 তারিখ ঈদ হবে। যদি 21 আর তারিখ কি- হয় তাহলে পরে তো 2 দিন লাগেই, 22-23 তো লাগে কমপক্ষে 2 দিন। হ্যাঁ, তো 3 দিন রাখলে তো যথেষ্ট না? এক সপ্তাহ মানে তো অনেক লং হয়ে যাচ্ছে না? হ্যাঁ একটু বেশি হয়ে যায়। হ্যাঁ, এক সপ্তাহ মানুষের কি থাকে তো, ঈদে তো একটা দুটো দিনই খুশি খুশি মানাই। আমাদের এখানে আচ্ছা তাহলে আমরা ছুটি আরেক, হ্যাঁ ওস্তাদ কিছু বলবেন? আমাদের এখানে হচ্ছে ছুটি পাওয়ার পরে সবাই গ্রামে চলে যায়, একটা ছুটি থাকে ঈদের লং ছুটিটা। হ্যাঁ আলম ভাই মানে আমাদের এখানে ওই ছুটিটা নিয়মটা হচ্ছে থাকে সবাই তো ঢাকা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক। শহর ওই কেন্দ্রিক ছুটি হলে এখানে। গ্রামের বাড়িতে যায়, গ্রামের বাড়িতে গেলে সেখানে নেটওয়ার্কও খুব ভালো থাকে না, আর ক্লাস করার মতন অবস্থায় সবাই থাকে না। আপনাদের আপনাদের ওখানে ঈদের আমেজটা আমাদের এখানে ঈদের আমেজটা মনে হয় অনেকটা ভিন্ন। আমাদের হ্যাঁ ঈদের অনেকটা ভিন্ন। এখানে ঈদের আমেজটা অনেক একটু ভিন্ন আকারে, একটু বড় আকারে হয় আর কি। যার কারণে যে, শহরমুখী মানুষগুলো গ্রামের দিকে চলে যায়, তো ছুটিও থাকে একটু লং টাইম, তাই ছুটি শেষ করে সবাই আর কি আসে শহর, আবার ছুটি শেষ হুম। হলে তো শহর দিকে ঈদের আসে। ঈদের ঈদের খুশি সকলেরই আছে, তো যাই হোক কম বেশি অনেকের হয়তো থাকতে পারে। তো আপনারা হয়তো আপনি আছেন এই যে আস মোহাম্মদ ভাই আছে, আব্দুর রহমান ভাই তো কন্টিনিউ আসেন না। এছাড়া বাকিরা মনে হয় কে কে আসতে পারে, এই যে বেনজির ভাই উনি হ্যাঁ বাংলাদেশে বলছিলেন যারা আছে এরা একটু ক্লাস করা হবে, জটিল হবে অনেক সময়, করতে পারবে জটিল না হবে। সাধারণত গ্রামে থাকলে। ওই হয় না, নেটওয়ার্ক আবার থাকে না, বা বাড়িতে এটা মেহমান ক্লাসে থাকলে মনোযোগও থাকবে সবকিছু না, সে হয়তো ক্লাসের কথা মনেও থাকবে না হয়তো থাকে না। বাড়িতে গেলে। তাহলে আমরা আলম ভাই, জি জি। আমরা আসলে আমাদের ছুটি পরিস্থিতি এভাবে পড়ছে যে আমরা ছুটি এর চেয়ে কম দিয়ে আর পারতেছি না, মানে ব্যাপারটা এরকম পড়ে গেছে। আমাদের তো আসলে ক্লাস আমরা প্রতিদিনই করতে পারি, আমরা নিজ বাসায় বসে করি, কিন্তু এটা তো এইভাবে করলে তো সুন্দর হয় না। আমরা সর্বোচ্চ যেটা করতে পারি, আগামীকাল শুক্রবার তো, এই শুক্রবারটা পড়তে পারি। আগামীকাল পড়বেন আপনারা? আমাদের তো কোনো অসুবিধা নেই, পড়ালেই করবো। মোহাম্মদ ভাই আগামীকাল পড়বেন? জি, অসুবিধা নেই। পবন ভাই? জি ওস্তাদ করবো। আচ্ছা ইমরান ভাই, তাহলে যেহেতু লম্বা ছুটি আসতেছে কালকেও পড়ি আমরা, হ্যাঁ? ইমরান ভাই মিউটে আছেন। আচ্ছা, হয়তো বা শুনতে পাচ্ছেন। তাহলে আমরা আগামীকাল ক্লাস হবে, অর্থাৎ ছুটি যে কদিন হচ্ছে তার থেকে একদিন আমরা এখানে নিয়ে নিলাম আগেই, অর্থাৎ আগামীকালকে ক্লাস হচ্ছে। আর 15 তারিখ সর্বশেষ ক্লাস হবে। 16 তারিখ থেকে নিয়ে 23 তারিখ এই এক সপ্তাহ বন্ধ থাকবে। 24 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাস হবে। অবশ্য ওই গ্রুপে আমি লিখে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ। জি। আলম ভাই এভাবেই থাকলো, হ্যাঁ? তাই করেন। হ্যাঁ, এটা এর বিকল্প আমাদের হাতে সুযোগ দেখতেছি না, থাকলে আমরা একটু কমায় আনতে পারতাম। আচ্ছা তাহলে আমরা ক্লাস শেষ করতে পারি আজকে, হ্যাঁ? জি জি। কি ওস্তাদ কিছু বলবেন, না হলে শেষ করি আমরা? এই সমুদ্র কোথায় আপনি হারিয়েছেন? আমার এটাই জুমের, আমার ব্যক্তিগত না, জুম এই নিজস্ব। আপনাদের আচ্ছা। আপনারও আছে, সবারই আছে এটা। ও, আমি ভাবছি বাংলাদেশের বা কোনো সিন। না না, আপনি যখন জুমে ক্লাসে যান ওই সময় পিছনে পাবেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে, আপনি নিজেও রাখতে পারবেন। ও আচ্ছা ঠিক আচ্ছা। আছে তাহলে ওস্তাদ, ক্লাস আমরা শেষ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।